আসসালামু আলাইকুম। হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলের মজাদার এই টেস্টি চিকেন চাপ বা মাসালা চাপ আপনারা চাইলে এখন বাড়িতেই অল্প খরচে অল্প সময় তৈরি করে ফেলতে পারবেন আপনার হাতের কাছে থাকে অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে। আজকের আমার রেসিপি ফলো করলে টাকা তো বাঁচবেই, সাথে সাথে টেস্টও কিন্তু পাবেন পুরো রেস্টুরেন্টের মতন। তাহলে চলুন দেখে নেওয়া যায়। এখানে আমি মুরগির হাড় ও বকের মাংস নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এরপর গুঁড়ো মশলা ইউজ করছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, টেস্টিং সল্ট, গোলমরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, জয়ফুল জয়ত্রী গুঁড়ো, আদা রসুন পেস্ট, টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি একটু টেস্টের জন্য, আর হচ্ছে টমেটো কেচাপ আর সয়া সস দিয়ে দিচ্ছি। এখানে সরিষা তেলটা ইউজ করছি, এটা মাস্ট ইউজ করা ট্রাই করবেন। আপনার চাইলে অল্প একটু আচার ইউজ করতে পারেন, সেক্ষেত্রে খেতে আরও ভালো লাগে, অনেকটা গ্রিলের মতন লাগে। আর এখানে আমি বেসন ইউজ করছি, কারণ এতে করে মশলা ওয়েস্ট হয় কম, চান্সেস কম থাকে পুড়ে যাওয়ার। আর মশলাটা যেহেতু মাংসের গায়ে লেগে থাকে, সেক্ষেত্রে মাংসের টেস্টও অনেক বেশি ভালো হয়। অনেকেই বেসনটা স্কিপ করে, বাট আমি হচ্ছে এটা দেই, আপনারা দেওয়া ট্রাই করবেন। আর এখানে হচ্ছে আমি ননস্টিক একটা প্যানের মধ্যে এটা করেছি, এর কারণ হচ্ছে এটার উপরে কালারটা সুন্দর আসবে, তবে এটা অনেক বেশি পুড়ে যাবে না এর জন্য। আর এরকম অল্প আঁচে দিয়ে উল্টে পাল্টে নিয়ে মাংসটা সিদ্ধ হলে উঠিয়ে নেব, আর কালারটা এরকম আসলে এরপর আমি এখানে আরও কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। মাংসটা এই ফাঁকে আমি একটু কেটে নিচ্ছিলাম, কারণ চাপের মাংসগুলো, মশলা চাপের মাংসগুলো একটু ছোটো ছোটোই হয় পিসগুলো। আর এখানে আমি আলু দিয়েছি, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, বাট আমার কাছে এটা টেস্ট ভালো লাগে, আমি একটা জায়গায় ট্রাই করেছিলাম। আর পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি, যাতে করে এটা পরবর্তীতে যাতে খেতে ভালো লাগে। মোটা করে কাটলে এটা একটু যখন চাবানো পড়ে তখন অনেক বেশি একটা ফ্লেভার আসে। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো, এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এরপর মাংসগুলো হচ্ছে গিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে সাথে আমি একটু টমেটো কেচাপও দিয়েছি এক্সট্রা, এতে করে খেতে ভালো লাগবে। আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছিলাম, এটা হচ্ছে লাস্টে দিয়েছি যাতে করে জাস্ট ফ্লেভারটা বের হয়, খেতে ভালো লাগবে এর জন্য। কাঁচামরিচও দিয়েছি, আপনারা ঝাল আপনাদের পছন্দ মতো দিবে যদি বাচ্চা থাকে। অ্যান্ড এটা কিন্তু পরোটা বা নান রুটির সাথে অনেক বেশি ভালো লাগে। এছাড়া আমি পোলাও দিয়েও এটা ট্রাই করেছি, ভালোই লাগে। আর এটা টেস্ট কিন্তু রেস্টুরেন্টের মতনই, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং জানাবেন। আল্লাহ হাফেজ।